পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। জনৈক এক ভক্ত ঠাকুরকে বললেন, ঠাকুর, একটি ছেলে তার বাবা ও মাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করায় তার ক্রিশ্চিয়ান শিক্ষক তাকে বলেছিলেন ওভাবে প্রণাম করা ভালো না, অস্বাস্থ্যকর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রদ্ধার চাইতে বড় স্বাস্থ্যপ্রদ খুব কমই আছে। শ্রদ্ধার যাতে চাষ হয় তা তো করা লাগবে। শ্রদ্ধা রেখে যতখানি মানা যায় তাই করা ভালো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একবার এক দাদাকে জিজ্ঞাসা করেছেন, তোর ছাওয়ালটা কেমন হয়েছে? দাদাটি বলেছেন, খুব চটপটে ফাজিল, কিন্তু ভেতরটা বোঝা যায় না। ঠাকুর আমার বললেন, ওপর দেখেই ভেতর বোঝা যায় না। ওকে বাপ মাকে প্রণাম করা শেখান। ওর মা বেশি না পারলেও আপনি শেখাবেন। আপনার সন্তানের মধ্য দিয়ে তার বংশ বৈশিষ্ট্য যেন আরও বিকশিত হয়ে ওঠে। শরদ্দা একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, মা বাবার সঙ্গে সম্পর্ক আগে নাকি দেশের অর্থাৎ মাতৃভূমির সঙ্গে সম্পর্ক আগে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মা বাবার সঙ্গে সম্পর্ক না হলে কি দেশের সঙ্গে সম্পর্ক হয়? ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক আছে, অথচ আমার মা বাবার সঙ্গে সম্পর্ক নাই। তাদের পরিচয় আমার কাছে মুখ্য নয়, তাদের বোধ আমার জীবনে নাই। তারা আমার জীবন থেকে মুছে যাবে, তা কেমন সেটা আমি বুঝি না। মা বাবার সঙ্গে সম্পর্ক আছে বলেই মাতৃভূমির সঙ্গে সম্পর্ক আছে। তাই বোধহয় বলে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননীকে বাদ দিয়ে জন্মভূমি হয় না, আর জননী এলে জনক আপনি এসে পড়ে। জনক জননীর প্রতি প্রীতি থাকলে, তাদের প্রতি টান থাকলে, ভিটে মাটির প্রতি টান থাকলে জাতীয়তাবোধ জাগরণের সহায়ক হয়। প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আজ দেশে খুব অশান্তি, তার কারণ কি? ঠাকুর বললেন, প্রীতির অভাব। মানুষের প্রতি মানুষের প্রীতি হয়নি। মানুষ কি চায় তা সে নিজেই জানে না। তখন তার দরকার মা বাবাকে ভালোবাসা, তাদের কাছ থেকে প্রেরণা পাবে। সৎসঙ্গ জগতে নিত্য সকাল সন্ধ্যা প্রার্থনান্তে পিতা মাতা গুরুজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তথা প্রণাম নিবেদন বাস্তবভাবে সংসার সমাজ ও পরিবেশকে হৃদ্যতার অনুবন্ধনে বেঁধে পারস্পরিক সম্বন্ধকে দৃঢ়তর করে তোলার অমোঘ হাতিয়ার। ফলে কত ভাঙা সংসারও জোড়া লেগে স্বর্গের সুরভে ভরে উঠছে। আর সব কিছুরই উৎস পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও তার ভাবধারা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। সংসারের ঘোরপ্যাচের মধ্য দিয়ে প্রতিনিয়ত আমাদের চলতে হয়। তখনও যদি কোনো জীবন্ত উচ্চ আদর্শের উপর আমাদের তেমন অটুট বিশ্বাস থাকে, তবে তখনও জীবনটা অনেক নিশ্চিত, সংকোচহীন, ভয়হীন ও আনন্দময় হয়ে ওঠে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন, তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো।
আমরা বিশ্বাস করি আমার জীবনে ভালো মন্দ, দুঃখ কষ্ট যাই ঘটুক না কেন, জীবনের প্রত্যেকটি ঘটনার পেছনে তার মঙ্গল ইচ্ছা রয়েছে। শুধু বিশ্বাসই করি না, বাস্তবে তা অনুভব করি। সেই অনুভব আমার বিশ্বাসকে আরও পাকা করে দেয়। শ্রী ঠাকুরকে বিশ্বাস করে তার কথা মতো রোজ নিষ্ঠা সহকারে ইষ্টভীতি নাম ধ্যান প্রার্থনা করি। আমাদের অনুভূতি হয়, সেই অনুভূতি আমাদের বিশ্বাসকে আরও পাকা করে দেয়। এই করা আমাদের জীবনের অনেক সংকট, অসুস্থতা, বিপদ আপদ ঝামেলা থেকে আমরা রক্ষা পেয়ে থাকি, আমরা আনন্দে থাকি, আমরা নিশ্চিন্তে থাকি, আমরা নির্ভয়ে থাকি। অনেকেই আছে দীক্ষা নিয়েও ঠিকমতো করে না, কারণ তাদের বিশ্বাস কম। পরম প্রেমময় শ্রী ঠাকুর তাদের উদ্দেশ্যেও বললেন, বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।